وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى وقال النبي صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عامل بها من غير أن ينقص من أجورهم شيء إلى آخره নিচ্ছে এক মিনিট পরে যাইতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার কবরে মেশাবে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মেশাবে যেতে হবে পরপারে দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরতে যাইয়া দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরতে যাইয়া কবরের মাটি সবই চুরখাটি কেমনে থাকবে তুমি তাহার ভেতরে
যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার মাটিতে মেশাবে যেতে হবে পরপারে অন্যায় অত্যাচারে রইলে ডুবিয়া কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া অন্যায় অত্যাচারে রইলে ডুবিয়া কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া পরকালের শাস্তি লোহার হাতুড়ি কেমনে সইবে কঠিন জ্বালা যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার কবরে মিশাবে যেতে হবে পরপারে হাসরের ময়দান বড় কঠিন স্থান কেমনে দিবে পারে পৌঁছে রাতের হাসরের ময়দান বড় ভীষণ স্থান কেমনে দিবে পারে পৌঁছে রাতের নেকির পাল্লা যদি না ভারী হয় মিজানের পাল্লা যদি না ভারী হয় কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে যেতে হবে পরপারে সোনারে অঙ্গ তোমার কবরে মিশাবে যেতে হবে পরপারে উপস্থিত সুনামধন্য আজকে মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন দিনী ভাইরা, অত্র এলাকার বা অত্র গ্রামের আমার পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকে আমাদের এই নির্বাচিত দিবাগত রাতে তেনার কোরআন এবং নবীর অমূল্য হাদিসের বাণী শ্রবণের উদ্দেশ্যে আমাদের সকলকে একত্রিত করে সুষ্ঠু পরিবেশে সুস্থ মেজাজে আমাদের কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সেই মনিবের দরবার একবার শুকরিয়া জ্ঞাপন করি, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক মা আমিনার দুলাল নবীগুলো শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতামণ্ডলী, এতদিন ধরে ভোকলা গ্রামে আপনারা জালসা করে আসছেন, মনে হচ্ছে এতদিনের জালসা আজকে দেখে মনে হচ্ছে সাকসেস। অন্যান্য সময় জালসা করেছেন, একদিকে ছেলেদের ভিড় একদিকে মেয়েদের ভিড়। আলহামদুলিল্লাহ, পরিবেশ খুব শান্ত হয়ে গেছে। দিনের বেলায় এই অত্র এলাকার মা বোনেরা আমার বক্তব্য শুনে ওনারা বাড়িতে চলে গেছেন।
রাত্রিবেলায় শুধু আপনাদের জন্য প্রোগ্রাম। তো আমরা মেহমান, আমাদের আহ্বান করেছেন, আমরা এসেছি। আল্লাহ এবং আল্লাহ রসুলের দুটো কথা বলবো, আপনারা শুনবেন। আজকে যেমন আপনাদের আমাদের প্রতি হক আছে, আমাদেরও আপনাদের প্রতি কিছু হক আছে। তো ভাইরা আমার, পারতপক্ষে চেষ্টা করব যেইটুকু সময় আপনাদের কাছে আমি থাকব, আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দলিল সহকারে কিছু আলোচনা করব। আল্লাহ তুমি আমাকে বলার, সমস্ত শ্রোতাদের শ্রবণের পরে উভয়কে আমল করার তৌফিক দিও। একবার সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজানেরা, আমার বক্তব্যের প্রারম্ভে শুধু খালি আপনাদের একটু মহাব্বত আমি দেখতে চাচ্ছি। জায়গা ফাঁকা, হয়তো দেখা যাবে কিছুক্ষণ পরে আবার জায়গাটা ভরে যাবে। মহাব্বত কেমন হবে? আমার সঙ্গে হয়তো কথাটা আমি বললাম, কিন্তু মহাব্বতটা আমার সঙ্গে নয়। আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন, আল্লাহ রসুলের উপরে যাদের মহাব্বত আছে, নিজের জান মাল, মা বাবা, ছেলে পেলের থেকেও বেশি এই রকমের ইমানদার যারা আছেন, আমি সকলকে আবেদন করছি, আপনারা দয়া করে যেইভাবে বসে আছেন, আধা মাঠ যেন পিছনে ফাঁকা হয়ে যায়, সামনেটা পুরো ভরে যায়। এই কাজটা একটু করবেন। দেখি কার ইমান আজকে মজবুত আছে, সামনে চলে আসেন। কি সুন্দর জায়গা সামনে, পিছনে একদম ফাঁকা করে দেন। প্রয়োজনে কেউ যদি আসে পিছনে বসবে, যদি না আসে পিছনে ফাঁকা থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন কত মহাব্বত আপনাদের আছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা শোনার জন্য আপনারা এসেছেন, এখন কত না ভালো লাগছে। ভাই সকল, পিছনেটা একদম ফাঁকা করে দিন। আমি যুবক ভাইজানদের বলবো, কথাটুকু কমপক্ষে রাখবেন। যেইটুকু সময় আমি আপনাদের কাছে দেব, আশা করছি ইনশাআল্লাহ আমি সময়টা আপনাদের নষ্ট হতে দেব না। আসেন, বসে যান। পিছনটা খালি হয়ে গেছে, বাইরে যারা আছেন দেখবেন, যাদের চা খাওয়া হয়ে গেছে, যারা এখন বুঝতে পারছে যে আমার পকেটে পয়সা শেষ হতে চলেছে, ওনারা এখন পিছনে এসে বসবেন। আলহামদুলিল্লাহ। তো আমি ভূমিকা বেশি লম্বা করছি না, অনেক চাপ মাথার উপরে। সেই চাপকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে সর্বপ্রথমে সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৪ এবং সেই আয়াতকে কেন্দ্র করে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের কাছে শোনাবো। হাদিসের রাবি হযরতে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1017। এই দুটো কথা নিয়ে আজকে আপনাদের কাছে আমি প্রথমে দ্বন্দ্বমান হচ্ছি। ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আপনারা যে এত সুন্দরভাবে শোনার নিয়েতে এসেছেন আমার কিন্তু বোঝা হয়ে গেল। খালি একটু শুনবেন মনোযোগ সহকারে। আমরা অনেক ভাইরা আছি, দোয়া করি নামাজে গিয়ে একাই একাই নিজের ইচ্ছা মতো। অনেক ভাইরা আমার আছেন যারা কোরআনের কিছু দোয়া জানেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা দোয়া করি, কিন্তু এই দোয়াগুলো মুখস্থ আছে তাই আমরা দোয়া পড়ি। আমি যে আপনাদের কাছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়লাম, এই আয়াতের ভিতরেই কিন্তু একটা দোয়া আছে। আমি শেষে দোয়াটা পড়লাম, হয়তো ভুলে যাননি আপনারা। এই দোয়াটা আপনাদের কাছে আমি পড়ছি, খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়ে আসছেন? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
মিনকা রাহমাতাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বা এই দোয়া কেন আমাদের জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটুকু জানার জন্য আপনাদের কাছে আমি আজকে দ্বন্দ্বমান। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, ওই সমস্ত লোকেরা মহান আল্লাহর কাছে এবার প্রার্থনা করেন, ওগো আল্লাহ, তুমি আমাদের এই রকমের স্ত্রীর দ্বারায় এবং এই রকমের সন্তানের দ্বারায় হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাদেরকে এমন সুন্দর করে আমাদের চক্ষু যেন শীতল হয়ে যায়, সেই আল্লাহ তুমি আমাদের দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এই দোয়ার মাধ্যমে জানাতে চাইলেন, হে আমার বান্দারা, যারা তোমরা বলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তুমি আমাকে সেই রকমের স্ত্রী দান করো, সন্তান দান করো। এই জায়গায় দান শব্দটা এসেছে, এই জন্য আয়াতটাকে আপনাদের সামনে নিয়ে আসলাম। এই রকমের স্ত্রী, এই রকমের সন্তানের দ্বারাই যাদের দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যায় এবং আগামী দিনে তারা যেন এই রকমের আদর্শবান একজন সুপুরুষ বা সুসন্তান হতে পারে, আল্লাহর কাছে দোয়া করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাই, আর আল্লাহ আমাদের দান করেন। যেটাকে বলা হয় দেওয়া, সেটাকেই বলা হয় দান করা। একদম স্পষ্ট ভাষায় কোরআনে দান শব্দটা এসেছে। যেমন আয়াত অনেক আমরা শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত শুনেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ নিজেই বলছেন, হে বান্দারা, তোমরা যদি নেকির আশা করো। এই জায়গাটাতে তাফসীর ইবনে কাসির ধরেছেন, বীর শব্দের অর্থ হলো জান্নাত। যাদের নেকি বেশি হবে তারা জান্নাত পাবে। এই জন্যে সুন্দর করে বীর অর্থটা তাফসীর ইবনে কাসিরে এই তাফসীরটাতে ব্র্যাকেট ঘিরে দিয়ে সেখানে জান্নাত কথাটা উল্লেখ করেছে। তাহলে আজকের দিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব, আর আল্লাহ আমাদের দান করবেন। তাহলে এই জায়গাটা দুটো জিনিসকে আমরা লক্ষ্য রেখে এবার আগে বাড়ব। কিভাবে আল্লাহ আমাদের দান করেন, কিভাবে আল্লাহ আমাদের দেন, যতক্ষণ তার বিস্তারিত আলোচনা না শুনব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না। আপনাদের কাছে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আমি উল্লেখ করছি। হাদিসের রাবি হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা কুন্না ফি সাদরুন নাহারি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাহু আরাবিয়ুন। আল্লাহর নবী বলেন, এই রকমের একটা যেন দৃশ্য আমাদের সামনে ভেসে ওঠে। রাবি জারির বিন আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবীর কাছে আমরা দিনের শুরু অংশে এই রকমের নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে বা নবীর কাছে আছে। ওই সময় একজন আল্লাহর বান্দা, এই জায়গাটাতে কিন্তু বিস্তারিত আলোচনার একটু আগে নিয়ে যাওয়া হোক, অন্য জায়গায় ধরেছেন মুদার বংশের কয়েকজন আল্লাহর বান্দারা, তারা এসে তাদের সামনে দ্বন্দ্বমান হলো। আল্লাহ নবীর সামনে এমন সময় আল্লাহ
নবী বলেন, আমি যদি সেই লোকদের দিকে তাকালাম, মনের ভিতরে এই রকমের একটা আমার চিন্তা হলো, যে লোকদের কাছে হাতে শুধু একটা তরবারি আছে, আর তাদের গায়ে একটা জামা ছাড়া আর কোনো জামা নাই। কারো এমন পরিস্থিতি হয়ে আছে যে তাদের গায়ে জামা ঢাকার মতো যেন আর কিছুই হচ্ছে না। উরিয়া শব্দ এসেছে হাদিসে। কারো গায়ে এই রকমের জামা ছিল যে পুরো তার শরীরটা ঢাকা যাচ্ছিল না। কি বংশ এবং কোন পরিবারের মানুষ, সেই বংশটাকে উল্লেখ করেছেন মুদার বংশ। সেই বংশীয় লোকেরা এসে দাঁড়িয়ে গেছেন, আর তাদের অবস্থা হলো যে তাদের গায়ে, কারো গায়ে জামা আছে কিন্তু থাকা সত্ত্বেও মনে হচ্ছে গায়ে জামা নেই। মানে এত শর্ট জামা বা এত তাদের কাছে কাপড়ের অভাব যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ ঢাকা হচ্ছে না। আল্লাহ রাসূল দেখলেন, দেখার পরে মাথা নিচু করে ঘরে গেলেন। আবার কিছুক্ষণ বাদে বেরিয়ে এসে বলেন, হে বেলাল, তুমি কোথায় আছো? বেলাল রে, দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি আজান দাও। আল্লাহর নবী বলেন, বেলালকে বললাম, বেলাল তুমি আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। তারপরে পরে এবার যেন সুন্দর করে সালাত আদায় হলো। নবী আমার সমস্ত সাহাবীদের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর মুখে এবার সুন্দর করে খুতবা বের হচ্ছে। দেখেন আল্লাহর নবী যে কত বিচক্ষণ ছিলেন। আপনাদের এমনিতে যদি ডাক দেওয়া হয়, ভাই সকলে আসেন, এখানে কিছু দিনের আলোচনা হবে, এতগুলো লোক আসবে? আসবে না। আর যখন এই রকমের একটা আকর্ষণীয় আপনারা মজলিসের কথা বলবেন, সবাই চলে আসবেন। কিন্তু আল্লাহ রসুলের কাছে সব থেকে মেন আকর্ষণীয় যে মজলিস ছিল সেটা হলো নামাজের মজলিস। বেলালকে বলছেন, বেলাল আজান দাও। আজান হয়ে গেল, তারপরে নামাজ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীরা সবাই যেন বসে আছেন, আর ওই মুদার বংশের লোকেরা তাদের গায়ে জামা আছে, তবে জামার কালার হাদিসে ধরা হয়নি। আমি আপনাদের শোনাই, একজন বিখ্যাত আলেম লিখেছেন যে কিতাবটা শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে এবার এসেছে, যে কিতাবের নাম হলো জুমা কি খুতবা। এত বড় একটি মোটা কিতাব, সেখানে উল্লেখ করেছেন ওই সমস্ত মজার বংশীয় লোকদের গায়ে যে জামা ছিল, সেই জামাটা হলো এক ধরনের মোটা কম্বল, আর একটাই জামা তারা নিজেই যেন পাঞ্জাবি আকারে গায়ে দিয়েছে। সেই জামাটাই তাদের পায়জামা বা লুঙ্গির কাজ করে। অর্থাৎ সেই লোকেরা এতই গরিব, এতই অভাবে, তাদের কাছে দুই ধরনের জামা পরার কোনো ক্ষমতা ছিল না। কত গরিব! আপনাদের আমাদের দেশে এখনো গরিব আছে। দেখেন মানুষের কাছে হাত পাতে, তারপরেও পরনে একটা লুঙ্গি, গায়ে একটা জামা, ঠান্ডার দিন হলে যেমনই হোক একটা জ্যাকেট বা একটা ভালো চাদর বা ছেঁড়া চাদর গায়ে দিয়ে আছে। সেই মুজার বংশের লোকেরা তাদের গায়ে একটাই জামা, কিন্তু জামা থেকেও কেউ কেউ মনে হচ্ছে উলঙ্গ, অর্থাৎ শর্ট পড়ে গেছে। সেই জামাটা হলো একটাই মোটা কম্বল, মাঝখানে কেটে দিয়ে গলায় লাগিয়ে দিয়েছে, চারদিকে চারটা কোনা ঝুলছে, আর তাদের কাছে কোনো জামা কাপড় নেই। তিনি তো হলেন দয়ার নবী। ওই বংশীয় লোকের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রসুলের মনে বড় দুঃখ এসে গেছে। আল্লাহ, পৃথিবীর বুকে এত গরিব তাদের বানিয়েছ, আল্লাহ, তারা যে জামা গায়ে দিবে সেই জামাটাও তাদের নেই। ভাইরা আমার, আল্লাহর নবী আবার খুতবা শুরু করলেন।
খুতবার মাধ্যমে দুইটি আয়াত নবীজি পড়লেন। প্রথম আয়াত পড়লেন সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। নবী আমার কত সুন্দর করে সাহাবীদের সামনে খুতবা দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা শুনো রে, তোমরা আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ থেকে নারী এবং পুরুষ তৈরি করেছেন, তিনার জোড়া বানিয়েছেন। একটা একটা করে শব্দ নবীজি বুঝাচ্ছেন সাহাবীদের। আল্লাহ নবীর সাহাবীরা নবীর দিকে ফিলফিল করে চেয়ে আছে। আল্লাহ নবীর মুখে এরকমের খুতবায় আয়াতগুলো বের হয় কেন? কিছুক্ষণ বাদে নবীজি বলেন, হে আমার সাহাবীরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। হে ইমানদার, আল্লাহর বান্দারা শোনো, আগামী দিনের জন্য তোমরা এমন কি প্রস্তুত করে রেখেছ? আল্লাহর নবী ইশারা করছেন, হে আমার সাহাবীরা রে, আজকে ভালো করে শুনে নাও, আমার সামনে সবাই তোমরা বসে আছো, কেউ পৃথিবীর বুকে বসে থাকবে না বা জীবিত থাকবে না, সবাইকে চলে যেতে হবে। তবে আমরা চলে যাব, আমরা আগামী দিনের জন্য কি প্রস্তুত করে রেখেছে। এই কথা বলা আল্লাহ নবীর সাহাবীরা নবীর দিকে তাকান আর বুঝতে চান আল্লাহর নবী আজকের দিনে এই রকমের খুতবা কেন রাখেন। কিছুক্ষণ বাদে আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবীরা, আজকের দিনে এই যে দেখতে পাও তোমাদের ভাইরা দাঁড়িয়ে আছে, এই মুদার বংশের লোকেরা, তাদের গায়ে ভালো জামা নাই, তাদের খাদ্যের কোনো ব্যবস্থা নাই। আজকে তোমাদের মতো মানুষ তারা একটাই জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুলের কাছে একজন আনসারী দাঁড়িয়ে গেলেন, গিয়ে বলছেন, নবী গো, আমাকে একটু এজাজত দেবেন? যদি আপনি একটু আমাকে এজাজত দিতেন তাহলে আমি একটু বাড়ি যেতাম। দেখেন কত বিচক্ষণ তিনার সাহাবী, প্রকাশ্যে বলছেন না আল্লাহ রসুল আমি কেন যেতে চাচ্ছি। আল্লাহ রসুল বলছেন ঠিক আছে যাও। তিনি আনসার এবার বাড়িতে রওনা হলেন। আল্লাহ রসুলের মুখে খুতবা শুনেছেন, তাদের এই মতো মানুষ একটাই কালো কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের হাতে শুধু খালি একটা তরবারি আছে, তাদের কোনো খাবার ব্যবস্থা নেই, তাদের অন্য কোনো জামা কাপড়ের ব্যবস্থা নেই। এবার আনসার মানুষটি আল্লাহ রসুলের কাছ থেকে এবার ইজাজত নিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে বিবিকে বলছেন, বিবি বাড়িতে কি আমাদের কিছু আছে? যদি থাকে তাহলে দয়া করে তাড়াতাড়ি করে কিছু দাও, ওয়ালাও বেশাক্কে তামার। আল্লাহ রসুল বলছেন যদি একটা খেজুর হয় সেটাও তোমরা কি করো, আল্লাহর রাস্তায় এনে তোমরা হাজির করো। দেখতে 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 এবার আনসার লোকটি বলছেন, আমার বাড়িতে বেশ কিছু খেজুর বের হলো। তাড়াহুড়া করে হাতে নিয়েছেন। ভাই আমার ভোকলাবাসী শুনেন একটু মন দিয়ে, ওই খেজুর হাতে নিয়ে আসছেন আর ভাবছেন আল্লাহ আমার আগে আবার আল্লাহ রসুলের কাছে কেউ কিছু নিয়ে হাজির হয়ে তো যাবে না, আমার আগে যদি কেউ হাজির হয়ে যায় আমার মনের আশা ব্যর্থ হয়ে যাবে, আমি যেন আল্লাহ রসুলের কাছে আগে খেজুর নিয়ে গিয়ে হাজির হতে পারি। উদ্দেশ্যটা কত সুন্দর, আমার আগে যেন কেউ না আসতে পারে। তাড়াহুড়া করে নিয়ে আসছেন, খেজুর নিয়ে আসতে হাত লেগে গেছে, হাদিসের শব্দটা এসেছে হাত ব্যথা হয়ে গেছে, নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার এবার এই খুতবার শেষে হাদিসের শব্দটা বলেছেন,
মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইন কাসা মিন উযুরিহিম শাই। অর্থটা শুনলে আপনাদের মতো মানুষেরাও যেন ঠিক থাকতে পারবে না। নবীজি বলেন, পৃথিবীর বুকে এই রকমের কেউ যদি তোমরা ভালো উদ্দেশ্য নিয়ে এই রকমের একটা ভালো কাজের সূচনা করে দিতে পারো, তা ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে অগণন নেকি পাবে, এবং ওই বান্দার দেখে আরো অন্যান্যরা যারা এই কাজটা করবে তারাও নেকি পাবে। তবে শুনে নাও, প্রথম কাজটা যে সূচনা করলো, প্রথম কাজটা শুরু করে দিল, সে হলো ভাগ্যবান, সকলের মাধ্যমে সে নেকি পাবে। তবে ভালো করে শোনো, কারণ নেকি কেটে কাউকে আল্লাহ কোনোদিন দেবেন না। কথাটা বোঝা গেল? ভোপলা মাদ্রাসা প্রথম স্থাপিত হয়েছে, যিনি প্রথম স্থাপিত করেছেন, যিনারা প্রথম এই মাদ্রাসার সূচনা করেছেন, ওনারা হলেন ভাগ্যবান যে একটা দ্বীনি মাদ্রাসা ওনারা করে গেছেন। এরপরে যতই দ্বীনি মাদ্রাসা আমরা লক্ষ্য দেব, ওনারা আল্লাহর কাছে নেকি পাবেন, তবে আমাদের নেকি কেটে তাদের দেওয়া হবে না। আল্লাহ রাসূল এটাই বুঝাতে চাইলেন। তারপরে আবার বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিদরুহা ওয়া বিদরু মান আমিলা বিহা মিন গায়রি মিন বাদি আইন কাসা মিন আওযারিহিম শাই। এই রকমের আল্লাহর কোন বান্দা যদি একটা দিনের মধ্যে খারাপ কাজ করে নাই বা খারাপ আমল করে নাই, আর সেই আমলটাকে যদি অন্যান্য আর লোকেরা চেপে ধরে সেই আমলটা করে, প্রথম যে শুরু করে দিল, সকলের মাধ্যমে সে একটা একটা করে গুনাহ তার কাছে আসবে। তবে কারো গুনাহ কেটে আল্লাহ কাউকে দেবেন না, তাদের মাধ্যমে দেবেন। আল্লাহর নবী হাদিসটা যখনই বললেন, সমস্ত সাহাবীরা হয়ে গেলেন আর বলেন, নবী গো, আমরা বুঝতে পারিনি যে আপনি আমাদের এটাই বুঝাতে চাচ্ছেন। আজকে মজার বংশের লোকেরা, গরিব ভাইরা আমার, একটা জামা গায়ে দিয়ে তারা বসে আছে, তাদের কোনো খাদ্য নাই, তাদের অন্য কোনো আর জামা নাই। আপনি খাদ্যের কথা বলেছেন, জামার কথা বলেছেন। আমাদের আগে আনসার ভাই যেন বাড়ি থেকে খেজুর নিয়ে এসে হাজির করে দিল। সরাসরি আল্লাহ নবীর সাহাবীরা তাড়াতাড়ি করে আপন আপন ঘরে গেল। কেউ খেজুর নিল, কেউ জব নিল, কেউ স্বর্ণ মুদ্রা হাতে নিল, এইভাবে কেউ জামা কাপড় নিল। একের পর এক আল্লাহ নবীর সামনে নিয়ে এসে হাজির করলেন। আল্লাহর নবী বলেন, আমি যদি তাকাচ্ছি, এক পাশে শুধু আনাসের বিশাল একটা যেন ঢিপ হয়ে গেছে, আর এক পাশে অনেকগুলো কাপড়ের একটা ঢিপ হয়ে গেছে। সবাই লক্ষ্য রেখেছে ওই গরিব মুজার বংশীর লোকেরা তাদের দানের উদ্দেশ্যে আল্লাহর নবী আজকে খুতবা দিয়েছে। খেজুর, কাপড় সব নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে জমা করেছেন। আল্লাহ রসুল বলছেন, আমার দেখে মনের মধ্যে এত আনন্দ হলো। আল্লাহ রসুলের সাহাবীরা বলছেন, খাস করে জারির বিন আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রসুলের চেহারা মোবারক থেকে মনে হচ্ছে সুন্দর মিষ্টি হাসি বের হলো। তো ভাইরা আমার, বাপেরা আমার, আজকে আমি আপনাদের কাছে অল্প সময় নিয়ে দ্বন্দ্ব ইমান, আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনায় এসেছি। ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আজকের দিনটা লক্ষ্য রাখবেন, এই দিনটা চলে গেলে আর ফিরে আসবে না। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, অনেক জীবনে আমল করেছেন, অনেক কিছু করেছেন, আজকে সহিহ মুসলিমের এই হাদিসটার প্রতি আমল করতে হবে। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, এই হাদিসটাকে লক্ষ্য রেখে আল্লাহর জান্নাতের আশায় হযরত
আবু দাহাদার মতো একটু দাঁড় হতে হবে বন্ধু এই ভোপলা মাদ্রাসাটার জন্য। আমি অনুরোধ করব, আপনাদের জোর হাত করে বলবো, বক্তব্য শুনবেন, বক্তব্য আপনাদের ইনশাআল্লাহ দীর্ঘ সময় শোনা যাবে, অসুবিধা নেই। তবে আপনাদের কাছে আমার মেন উদ্দেশ্য হলো, মোজার বংশের লোকদের দেখে আল্লাহ রসুলের সাহাবীরা, সে আনসার ব্যক্তি খিজুর নিয়ে এসে আগে হাজির করেছিলেন। আমি ভোপলাবাসীকে আজকে দেখতে চাই এই মাদ্রাসার দরদি কে আছেন সেই আনসার লোকের মতো আজকে বেশি নয় ৫,০০০, ১০,০০০, ২,০০০, ১,০০০ করে নিয়ে একবার হাতটা দেখাবেন আর বলবেন, মাওলানা আজকের দিনে আমি প্রথম সেই নেকির অধিকারী হতে চাই, এরপরে যত দান আসবে সকলের কাছে আমি নেকি পাবো। আমি আগে হাত বাড়াচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন ৫,০০০ টাকা নিয়ে আসবেন আল্লাহর ওয়াস্তে? ৫,০০০। আলহামদুলিল্লাহ, আমার নানা জান আনিসুর রহমান, এই গ্রামে বাড়ি, উনি ১,০০০ টাকা নিয়ে হাজির হয়েছেন। আমি আপনাদের আগেই বলেছি বক্তব্য ইনশাআল্লাহ রাখবো 10টা মিনিট। আপনাদের এত সুন্দর পরিবেশটাকে পেয়েছি, আপনারা যে কোরআন হাদিস শুনতে এসেছেন দেখেই বোঝা যাচ্ছে যে আল্লাহ আপনাদের মনে হচ্ছে নূরানি চেহারা দিয়ে দিয়েছেন, আর এত সুন্দর কথা রেখেছেন আমার, যে প্রথমে আপনাদের আগে আসতে বলেছি চলে এসেছেন। আল্লাহ দিয়েছে ঈমান আপনাদের মজবুত। আমি অনুরোধ করছি বন্ধু, 10টা মিনিট একবার নেকির আশায়, আল্লাহর পরকালে সেই জান্নাতের আশায় কে আছেন 1000, 2000, 5000 করে একটু হাত দেখাবেন আমার সামনে। কেউ উঠে যাবেন না, আমি জোড় হাত করে বলছি। আমার পরে নাদবি সাহেব আসবেন। আল্লাহর ওয়াস্তে কেউ বখিলি করবেন না। আয়াত পড়ে রেখেছি, যদি মনে করেন আল্লাহ আমার পকেটে আছে আমি দেব না, আল্লাহ বলছেন বান্দা দিবি না, শুনে নে ভালো করে, আমি এমন এই জগতে তোমার এই রকমের বিপদ দিয়ে দেব যে এত সুন্দর দুনিয়াটা তোমার জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, ও আম্মা মাম বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বললেন, যারা কৃপণতা করে এবং বেপরোয়া হয়ে যায় আর আমার সত্যকে যারা মিথ্যা মনে করে, আমি আল্লাহ তাদের জন্য এই দুনিয়াতে তার চলার পথটাকে খুব কঠিন করে দেব। এখান থেকে রাশা খোয়া যাবেন, সামনে আপনার বিপদ আসবে। এখান থেকে বোতল বাড়ি যাবেন, দেখবেন রাস্তায় আপনার বিপদ আসবে। এখান থেকে বাড়ি যাবেন, দেখবেন আপনার বাড়িতে কারো বিপদ এসে গেছে, হবেই। আল্লাহ নিজেই বলছেন, যদি তোমরা আমার মাল পাওয়ার পরে বখিলি করো তো আমি আল্লাহ এই জগতে তোমার এই দুনিয়াটা খুব একদম কঠিন করে দেব, এই দুনিয়াতে তোমাদের অশান্তি চলবে। তো ভাই জানেরা আমার, আমি একটু অনুরোধ করব, একজনে কেউ হাতে পয়সা রেখে অল্প সময়ের জন্য মন খুলে একটু হাতটা বাড়াবেন, বখিলি করবেন না। কে আছেন 50 জন একটা করে 1000 টাকা নিয়ে দাঁড় হবেন? আছেন আল্লাহর ওয়াস্তে? কথাটা বুঝতে পেরেছেন? বক্তব্য রাখলে তো বক্তব্য রাখা যায়, টানা বক্তব্য রেখে নেমে গেলে হয়ে গেল, কোনো ব্যাপার নেই। কিন্তু এই মাদ্রাসাটা চলছে আপনাদের দানে। আপনারা জানেন এই ভোপলা মাদ্রাসা আছে বলে আজকে এই রকমের একটা কোরআন হাদিসের মাহফিল তৈরি করেছেন। এই ভোপলা মাদ্রাসা আছে, হতে পারে এর বিনিময়ে আল্লাহ আপনাদের এলাকায় বালা মুসিবত থেকে আপনাদের বাঁচিয়ে রেখেছেন। এই ভোপলা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, হয়তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাদের বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কে আছেন ভাইজান? আল্লাহকে সাক্ষী রেখে পরকালে চলে যেতে হবে, সঙ্গে কিছু যাবে না। 1000, 2000, 5000 করে দিয়ে একবার হাতটা দেখাবেন, কাকু পাওয়া যাবে না। ভোপলা গ্রামের কেউ নেই এরকমের। আপনারা যে দান করতে জানেন তা খবর আমার কাছে আছে। আপনারা 1000, 2000, 5000, 10000 পর্যন্ত দিয়েছেন, আজকেও ইনশাল্লাহ দেবেন। তো আপনাদের কাছে আমার আবেদন, কে আছেন ভাইজান 1000 একজন আমার নানা দিয়ে গেলেন, আপনারা এই রকমের 1000 করে নিয়ে একটু দাঁড় হবেন, 2000, 4000 করে দাঁড় হবেন। একজন হয়েছে, দ্বিতীয় জন হাতটা কে দেখাতে পারবেন? তাড়াতাড়ি করেন, কাজে দেবে। আবুল হোসেন রুদেল 500 টাকার জন্য। আলহামদুলিল্লাহ, আবুল হোসেন ভাই আমার রুদেল থেকে 500 টাকা নগদ আর 2 মণ ধান দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর কে আছেন ভাই? আপনারা যদি চান যে আজকে আমরা বেশি আলোচনা শুনবো, এই জায়গাটাতে সময়টা বাঁচান। এই সময়টা বাঁচাতে পারলে আপনাদের অনেক কথা হয়তো শোনা হয়ে যাবে। আমার পরে জেনে আসবেন আমাদের শ্রদ্ধা ভাজন, যাকে আমরা সত্যিতেই অনেক অনেক
শ্রদ্ধা করি, উনিও এসে আপনাদের কাছে বক্তব্য রাখবেন, উনি অপেক্ষা করছেন। তো আমি আবেদন জানাচ্ছি, আপনারা দিয়ে দিয়ে মাদ্রাসা এত বড় করে দিয়েছেন, এখনো দেবেন, আগামী দিন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেবেন। এই ভোপলা মাদ্রাসা কোনোদিন ইনশাল্লাহ আর পিছিয়ে যাবে না। এত সুন্দর একটা ফুল বাগান, কি সুন্দর মসজিদ, কি সুন্দর মাদ্রাসা, যেখানে ছেলেগুলো সত্যিতেই কোরআন এবং হাদিস পড়ছে এই মাদ্রাসায় বসে বসে। এর থেকে বড় সাদকায়ে জারিয়া আপনাদের আর কি হতে পারে বন্ধু? আছেন কেউ? আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়াবেন। কে কে আছেন বন্ধু? দেরি করবেন না। যদি আসেন তাহলে আপনাদের কাছে হয়তো দুটো কথা আরো বেশি চট করে বলা যাবে। আর যদি বসে থাকেন তাহলে একটা হাদিস শোনাবো, খুব মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয় মানুষকে পরীক্ষা করতে পারেন। যেমন বনি ইসরাইলের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন বান্দার পরীক্ষা নিয়েছিলেন, হতে পারে আমাদেরও আল্লাহ পরীক্ষা নিতে পারেন। আর সেই পরীক্ষায় তারা দুইজন পাশ করতে পারেনি, হতে পারে তারা আমাদের মতো মন মরা ছিল, আমাদের মতো কঠোর দিলের মানুষ ছিল, আমাদের মতো তাদের বখিলি দিলের মানুষ ছিল, তাই হয়তো দুইজন পাশ করতে পারেনি আর একজন পাশ করেছিলেন। হাদিসটা বিশাল লম্বা, আমি শোনাবো আপনাদের। একটু করে আপনারা চটপট করে 100, 200, 500 যদি মনে করেন দাঁড় হন, হাত বাড়ান, দিতে শুরু করেন। আপনার দেখে আরো 10 জন দেবে, ওই 10 জনের নেকি আপনি অবশ্যই কিছু না কিছু পাবেন। আমি দলিল দিলাম আপনাদের, যেই আগে আসবেন তিনি ভাগ্যবান, আপনি সকলের মাধ্যমে নেকি পাবেন। কে আছেন আর 1500 দেনেওয়ালা? কেউ নেই দেশে? ভোপলা গ্রাম এত পিছিয়ে চলে গেছে, এটা কেমন করে হতে পারে? আপনারা কি কোনোদিন চান না যে আল্লাহ আজকে এই জগতে আমরা কষ্ট করে জীবন যাপন করছি, আল্লাহ গো হয়তো 100, 1000, 500, 2000-এর মাধ্যমে পরকালে আল্লাহ তোমার জান্নাত আমরা পেতে পারি, আল্লাহ তোমার আরামের জায়গাটা পেতে পারি। এই রকমের আরামের জায়গাটার আপনাদের কারো আশা নেই? ভাইজান কেউ হাত বাড়াবেন না। কারো মন চায় না যে একবার হাত বাড়াই 100, 200, 500 করে নিয়ে এসে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করা হবে? কে কে আছেন দেখি আল্লাহর ওয়াস্তে? এই ভোপলাবাসীদের বলছি, আগে আপনারা উঠেন। আলহামদুলিল্লাহ, দেখছেন আমার একজন যুবক বন্ধু 500 টাকা, আর একজন যুবক বন্ধু আমার পকেটে হয়তো টাকা ছিল না, ছোট ছেলে, তারপরে উনি দিয়েছেন 100 টাকা। আল্লাহু আকবার। আরেকজন ভাই আমার 500 টাকা। তবে 500, 1000, 2000, 5000 না দিলে এই ভোপলা মাদ্রাসা চলবে কি আপনাদের? একবার বিবেচনা করেছেন? আপনারা হয়তো বুঝতে পারেননি, একটু আগেই বক্তব্য শুনলেন। আল্লাহ বিভিন্ন ধরনের আমাদের পরীক্ষা নেন, তাহলে দেখেন ভালো করে। এখন বর্তমানে দেশে একটা রোগ এসেছে ধানে, আপনাদের দেশে আসছে কিনা জানি না। আমাদের দেশে দেখছি মাঝে মাঝে জমিতে কোন পোকাতে যে ধান কাটছে, এবার বিঘা কা বিঘা ধান কেটে দিচ্ছে। হাজার চেষ্টা করেও সেই ধান কিন্তু আর বাঁচা যাচ্ছে না। কত বাপ যান? 500 টাকা কম হবে না বাপ? অনেক কম হয়ে গেছে এই মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, তো বাপজান একটু কম হয়ে গেছে বাপ। রিটায়ার করেছেন? তো বাপ এক কাজ করেন, সকলের জন্য দোয়া করবো, আপনি 5,000 টাকা দেন, দেন আল্লাহর রাস্তায়। 1000 নগদ, আর বাকি কত করব? বাকি করতে হবে না? আপনি রিটায়ার্ড মাস্টার, আপনার ছেলে মাস্টার, আমরা সবাই অপেক্ষা করছি। আপনি তো পেনশন পাচ্ছেন। 5000 করে দিচ্ছি বাবজান। উনি বের করছেন আবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর পকেট নাই বাপ? আরেকবার হাল্লা কম তো পকেটে বাপ, দেখি ওই আগেরটাতে। এই যে আবার বের হবে ইনশাল্লাহ। দেখছেন? আর নাই বাপ? আরেকবার পকেটে হাল্লা। দেখছেন মন কত বড়। উনি যদিও রিটায়ার্ড মাস্টার, আলহামদুলিল্লাহ, উনি আছেন আপনাদের সাথে, সেটা বুঝাই গেল। উনি 2000 টাকা দিয়ে খুব হাসি মুখে কিন্তু এখান থেকে গেলেন। আমার বিশ্বাস উনি নাদবি সাহেবের হাতে 5000 পূরণ করে দেবেন। ওনার মানসিকতা আমি বুঝতে পারলাম। আমার হাতে উনি 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর!
আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে কাছেতে তোমার এই দান কবুল করো তুমি রহমান। প্রাক্তন সেক্রেটারি এখানেতে ছিল, বাপজান আমার এসে 2000 দান দিল। এত বড় দানি ফিরছিল দুনিয়াতে, এসে দান দিল আল্লাহ 2000 হাসি মুখেতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, বাপজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে, পরকালে আল্লাহ তোমার জান্নাত দানিবে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান যারা দেবেন একটু আসেন, আমি আপনাদের আরেকটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা একটু লম্বা আকারে হলো শর্ট করে শোনাবো, একদম সহি সানাদে হাদিসটা আপনাদের কাছে উল্লেখ করব। আপনারা ভাবছেন যে দান করব হয়তো কমে যাবে, না, যদি দান করেন আপনার মাল বেড়ে যাবে। সহি বুখারীর হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان يقول أحدهما اللهم أعطي منفقا خلافا। ভাইরা আমার, ভাবছেন পকেটে 200 100 500 আছে বলে এখন দেব না, বা এই পকেটটা আমার খালি হয়ে যাবে। শোনেন, আজকে যাদের ঈমান আছে, আল্লাহর নবী বলেন প্রত্যেক দিন ভোর বেলায় আল্লাহর বান্দারা যেমন ওঠে, সেই ভোর বেলায় আল্লাহর দুইজন ফেরেশতা জমিনের বুকে আল্লাহ পাঠিয়ে দেন। এবার এই জমিনের বুকে ভোর বেলায় এসে আমাদের মতো বান্দাদের জন্য প্রার্থনা করেন একজন কি বলেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। ওগো আল্লাহ, আজকে ভোগলা মাদ্রাসায় তোমার বান্দা 500 দিয়েছিল, 1000 দিয়েছিল, 2000 দিয়েছিল, 100 250 দিয়েছিল। আল্লাহ তুমি তোমার বান্দার ধনমালকে বাড়িয়ে দাও। যাদের কোনোদিন দোয়া ফেরত আসবে না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পাঠান, তিনি হলেন আল্লাহর ফেরেশতা, তিনি দোয়া করবেন বরকতের। তো আজকে আপনারা বুঝতে পারছেন না যে দান করলে আমাদের আল্লাহ মালে বরকত দেবেন, ধন মাল আল্লাহ আমাদের বাড়িয়ে দেবেন। এটা কি আপনাদের কারো চিন্তা ভাবনা হয় না? আলহামদুলিল্লাহ, তোমারও বান্দা আল্লাহ এখানেতে ছিল, পরিশেষে আরো 250 দান দিল। আল্লাহ তুমি এই দান কবুল করবে, তোমারও বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া দেবে। আর একজন যুবক ভাই এখানেতে ছিল, এসে আল্লাহ 500 দান দেয়া গেল। ভোগলা মাদ্রাসার এখানে হিতাকাঙ্ক্ষে আসিয়া যে ছিল, আল্লাহ আরো 500 দান দেয়া গেল। আমিন আমিন সুম্মা আমিন। একটু তাড়াতাড়ি করেন, চাদর গেছে চাদরে দেন, যারা দিতে পারবেন 500 1000 2000 করে একটু এখানে এসে দেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ আজকে তোমার নবীর ফুল বাগানের জন্য আল্লাহ 500 1000 দিতে যাচ্ছি। আল্লাহ কিয়ামতের দিনে যেন এই জায়গাটা আমার জন্য সাক্ষী হয়। আল্লাহ মানুষেরা যেন সবাই আজকে আমার দানের দিকে তাকিয়ে আছে, তোমার আরশের ছায়ায় যেন আল্লাহ সেদিন আমি জায়গা আমার নসিব হয়, আমি যেন তোমার আরশের ছায়ার নিচে জায়গা পাই। এই আশা নিয়ে আপনারা কেউ দাঁড় হবেন না, যা করবেন আল্লাহ তাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা খাস করে আমাকে ভয় করো, আমার কথা ডর করো, অর্থাৎ আমাকে বলে তোমরা ভয় রাখো, কেননা একদিন তোমরা ফিরে আসবে আমার কাছে, আর তোমরা যা যা করেছো রে বান্দা, একটাও তোমাদের জন্য এদিক ওদিক হবে না। ওয়াহুম লা ইউজলামুন, আমি আল্লাহ সেদিন তোমাদের উপরে কিঞ্চিত পরিমাণ কোন রকমের অন্যায় করব না। যদি তোমরা 10 টাকা ভোগলা মাদ্রাসায় দিয়েছো, তোমার স্মরণ না থাকতে পারে, আমি আল্লাহ সেটাও তোমাদের সেদিন দিয়ে দেব। যদি তুমি কোনোদিন কাউকে 5 টাকা দিয়েছো, সেটাও আমি আল্লাহ দেব। আমার কাছে কোনোদিন সেদিন তোমাদের কোনো জুলুম করা হবে না, সব আল্লাহ দেবেন। তো ভাইজান আমার অনুরোধ করছি, একটু আসেন গো, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আলহামদুলিল্লাহ, কয়েকটা নাম আমার কাছে আছে, এই নাম কয়েকটা আমি বলি, তাহলে এবার এই নাম কয়েকটার পরে হাদিসটা আপনাদের শোনাচ্ছি। আক্তার হোসেন কমিশন ভাই,
আক্তার হোসেন ভাই, যদি আপনি থাকেন, আশা করি আপনি এলাকার মধ্যে নামি দামি মানুষ এবং গ্রামের মানুষ আপনাকে ভালোবাসেন বলে আজকে আপনার নামটা এখানে উচ্চারিত হয়েছে। আবুল কালাম মার্চেন্ট সাহেব, আবুল কালাম মার্চেন্ট ভাই, যদি আপনি থাকেন তো আপনি আসবেন। আবু তালেব এবং বাইরুল হক, 4টা লোকের নাম এখানে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এই নামগুলো আল্লাহর কাছে মনে হয় সত্যিতেই প্রিয়, বা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই নামগুলোকে কবুল করেছেন বলে আজকে আপনাদের নাম এই মাইকে উচ্চারিত হয়েছে। তো একটু আসেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। আল্লাহর ওয়াস্তে কে আছেন আপনারা যারা দিতে পারবেন আগিয়ে আসুন। আর এই 4টা নাম বলা হলো আক্তার হোসেন কমিশন ভাই, আপনি যদি থাকেন 1 নম্বরে আপনার নাম, আপনি দয়া করে পারলে একটু তাড়াতাড়ি করে মঞ্চে এসে দেখা করুন। ভাই চাদর গেছে, এই যে দেখতে পাচ্ছেন একটা প্রতিষ্ঠান দ্বীনি মাদ্রাসা, এই মাদ্রাসাটার জন্য আপনারা একটু মন খুলে চাদরটাতে হাত বাড়িয়ে দিন। আর যারা উঠে এসে দেবেন 500 200 100 করে, যাদের মাঠে ধান আছে যে আপনারা 1 কুইন্টাল 50 কিলো ধান লিখে দেবেন, এখানে এসে ভাইজান খাতা কলম নিয়ে আছেন, লিখে দিতে পারেন। দেখেন আল্লাহ সব করতে পারেন। যে ভাতটা আপনি খেতে যাচ্ছেন হতে পারে সেই ভাতটা আপনার মুখে যাবে না, তার আগে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হয়তো চলে যেতে হতে পারে। তো আমি অনুরোধ করছি আপনাদের সকলের কাছে করজোড় করে যে এই মাদ্রাসাটাকে আপনারা ভুলে যাবেন না, একটু হাত বাড়াবেন। হযরত আবু বকরের মতো, হযরত উমরের মতো, হযরত ওসমানের মতো, এই রকমের হযরত আবু দাহাদার মতো জান্নাতের আশায় যিনারা নিজের সব কিছু বিলীন করে দিয়েছিলেন, আপনারা দয়া করে এমন কিছু নয় যারা 100 200 500 করে দেবেন নিয়ত করেছেন বলে বসে না থেকে একটু তাড়াতাড়ি করে উঠে আসেন। ভাইজান দেরি করছেন কেন গো? শোনেন ভালো করে, আজকে হয়তো দেরি হচ্ছে, এমন একটা সময় হবে তখন দান দেওয়ার জন্য চারিদিকে ঘুরে বেড়াবেন, কিন্তু দান নেওয়ার কোনো মানুষ থাকবে না। হাদিসটা আমি খুব ভালো করে মোতালা করেছি। এমন একটা যুগ আসবে যেই যুগে লোকেরা দান দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যাবে, কিন্তু দান নেওয়ার কোনো লোক থাকবে না। আলহামদুলিল্লাহ, হাই সাহেব চলে গেছেন না, আছেন এখানে? একজন হাই সাহেব মানুষ আমিজউদ্দিন সাহেব, উনি 200 টাকা দিয়েছেন। হাই সাহেব, না 200 টাকা একটু কম হয়ে গেল জি। কই হাই সাহেব কোথায় আছেন? নানাজি, আপনি কমপক্ষে 500 টাকা দেন, আপনি ভাগ্যবান লোক। আল্লাহর ঘরের মানে আপনি জিয়ারত করেছেন, তোয়াব করেছেন, আল্লাহ নবীর কবর জিয়ারত করেছেন, আল্লাহ নবী যেখানে শুয়ে আছেন সচক্ষে আপনি আল্লাহ নবীর কবর দেখে এসেছেন, আপনি সব কিছু জানেন, তিনি আমাদের জন্য কিয়ামতের দিনে সুপারিশ করবেন। আজকে এত বড় আপনি ভাগ্যবান, আল্লাহ আপনাদের এত ভাগ্য দিয়েছে যে আপনি সে আল্লাহর ঘরে পর্যন্ত তোয়াব করেছেন। তো আমি একটু অনুরোধ করবো, দয়া করে আপনি 500 টাকা দিয়ে যাবেন। হাই সাহেব 500 টাকা দিয়ে যান। আর কেউ আছেন ভাই? 100 200 500 দেনেওয়ালা কেউ নেই? কেউ দিতে পারবেন না? সবাই কালে শুনতে এসেছেন আপনাদের যে কিছু দিতে হবে। এই মাদ্রাসা এত বড় হয়েছে, এই মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখতে হবে, আগামী দিনে মাদ্রাসাটাকে আরো আগিয়ে নিয়ে যেতে হবে, এই রকমের কারো চিন্তাধারা নেই? কেউ মন চাচ্ছেন না আপনাদের? না আপনারা অন্য গ্রাম থেকে এসেছেন, এই গ্রামের মানুষ কোথায়? আমি এই কমিটির লোককে একটু দেখতে চাচ্ছি, ভোকলাবাসীদের দেখতে চাচ্ছি যে আপনাদের কত বড় এই মাদ্রাসার প্রতি দরদ আছে। একটা কথা মাথায় রাখেন, যদি কেউ মাদ্রাসা পরের উপর চালাবে বলে খুলে থাকে, নিজের গ্রামের বা নিজের যদি হিম্মত না থাকে, তাহলে সেই মাদ্রাসা কোনোদিন আগে বাড়তে পারে না। আমাদের এলাকায় একটাই মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ, দেখছেন মনটা কত বড় হয়ে গেছে। আল্লাহর ঘর উনি তো মানে তোয়াব করেছেন, নবীর কবর জিয়ারত করেছেন, এত বড় ভাগ্যবান একজন লোক এখানে বসে আছেন। আমি মোট 500 বলেছিলাম, উনি আরো 200 বাড়িয়ে দিলেন, নগদে 200 আর বাকিতে 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমার বান্দা আল্লাহ এখানেতে ছিল, আল্লাহ আজব নাম আল্লাহ আরো এখানে আসিল। তোমার নবীর কবর
কবর ফির জিয়ারত করিয়াছে করতে নেই, এসে আল্লাহ দান দিল সেই মরুভূমি। আল্লাহ তুমি এই দান কবুল করবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখবে, যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার পাক পবিত্র রাখিও আল্লাহ দুনিয়া মাঝার। আমিন আমিন সুম্মা আমিন। আর কি আছে ভাই? যারা দিতে পারবেন আসেন, দেরি করবেন না, একটু আলোচনা আর হবে, কারণ আপনারা জানেন যে সময় দীর্ঘ লম্বা সকলের আছে, কিন্তু আমি আপনাদের কাছে হাতটা আগেই জন্য বাড়ালাম যে সবাই আপনারা এই মাদ্রাসার পাগল, সবাই দিতে জানেন। যদি আপনারা না দেন তাহলে কিন্তু এই মাদ্রাসা আগাবে না, থেমে যাবে। দিয়েছেন বলে এত বড় হয়ে গেছে। দেখেন আজকে মাদ্রাসার কন্ডিশন কি সুন্দর। মসজিদে নামাজ পড়তে গেলাম তো মনে হচ্ছে মসজিদে শুয়ে থাকি। আল্লাহু আকবার, এত সুন্দর মসজিদ। এই ভোকলা মাদ্রাসার অন্যান্য কোনো মাদ্রাসায় এত সুন্দর মসজিদ নেই গো। এই অল্প জায়গার মধ্যে আপনাদের এত সুন্দর পরিষেবা। আমজেদ আলী ডাংরাঘাট থেকে, ডাংরাঘাট। আল্লাহু আকবার, ডাংরাঘাট থেকে আমজেদ আলী ভাইজান আমার 600 টাকা দিয়ে পাঠিয়েছেন। ওই এলাকার লোক খুবই দান করেন, তবে উনি এসেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ। ডাংরাঘাট থেকে জাইবুর রহমান ভাইজান আমার 500 টাকা দান পাঠিয়েছেন। ওই এলাকার লোক প্রচুর দান করেন গো, এত দূর থেকে ওনারা এসেছেন। আজকে আপনাদের কাছে খাস করে 500 করে টাকা ওনারা দান করেছেন। আল্লাহ আমার ভাইজানদের দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দান করেছেন আশাকে তুমি পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আর কে কে দেবেন ভাই? 500 টাকা লেখে গেল গ্রামের লোক বেলালউদ্দিন, দোয়া চেয়েছে, মা বাবা দোয়া চেয়েছে। আমার ভাইজান বেলালউদ্দিন নাম, উনি 500 টাকা মা বাবার জন্য দান করে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বেলালউদ্দিন ভাই আল্লাহ এখানে ছিল, বাবার দরদি ছেলে এখানে আসিল। 500 টাকা আল্লাহ দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি রহমান। শুনলাম আল্লাহ বাবা জান গেছেন কবরতে, ছেলে আছেন একাই পড়ে এই দুনিয়াতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করিবে আল্লাহ বাবার কবর। আমিন আমিন সুম্মা আমিন। আসেন গো ভাই, বসে আছেন এখনো, কেউ কারো নয় গো বন্ধু। সবাই জানেন যা কিছু করবেন নিজে নিজে, কেউ সাথ দেবে না। আজকে যেইটুকু আপনি নিজ হাতে করবেন সেটাই আপনার মাল, বাদ বাকি একটাও আপনার নয়। সব আপনার পরিবার পরিজন যারা থাকবে তারা ভোগ করবে। আজকে এই সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এসেছে, আপনারা চুপচাপ বসে আছেন, কারো মনটা চাচ্ছে না যে একটু হাতটা বাড়াই। দেখেন আজকে আছেন, হাত বাড়াবেন কাজে দেবে। তবে আল্লাহ রাসূল বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। নবী আমার বলেন মানুষ যখন মারা যায় পৃথিবীর সমস্ত দুনিয়াবি আমল বন্ধ হয়ে যায়। যখন আপনার দম বন্ধ হয়ে গেল, সমস্ত দুনিয়ার আমল আপনার জন্য বন্ধ হয়ে গেল। বুঝেন ভালো করে, এক করে যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, আপনার যে গায়ে জামাটা আছে সেটাও আপনাকে সাথে দেবে না। বাজার থেকে একটা সাদা থান থেকে কাপড় কেটে নিয়ে এসে ওই কাপড়টা দিয়ে খালি হাতে ছেলে সবাই মিলে নিয়ে গিয়ে কবরে দিয়ে আসবে। আপনার সঙ্গে এমন কিছুই দেবে না, খালি হাতে আপনাকে চলে যেতে হবে। শোনেন বন্ধু, আল্লাহ রাসূলের জন্য বলছেন হে আমার উম্মত, মানুষ যখন মারা যাবে তার দুনিয়াবি সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল কিয়ামত পূর্ব পর্যন্ত বন্ধ হবে না। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া অর্থাৎ যে আমলটা জারি থাকবে। আজকে যারা বসে আছেন কথাটা একটু মাথায় নেন। যেমন কোন নদীতে স্রোত চলতেই থাকে, বন্ধ হয় না, ঠিক অনুরূপ আজকে যদি ভোকলা মাদ্রাসা
মাদ্রাসায় আপনি 500 টাকা দিয়ে যান, আপনি হয়তো 60 বছর বাঁচলেন, 70 বাঁচলেন, 100 বছর বাঁচলেন, তারপরে হয়তো চলে যেতে হবে কবরে। আপনি কবরে চলে যাবেন। ঠিক অনুরূপ যেমন গঙ্গা নদীর স্রোত কোনোদিন বন্ধ হতে মানুষ দেখে নাই, ঠিক অনুরূপ আপনার সাদকায়ে জারিয়া এই ভোপলা মাদ্রাসার দান আপনার কবরে বন্ধ হবে না, এর বিনিময়ে আপনি কবরে পেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই আমল আপনার জারি থাকবে। এত বড় একটা সাদকায়ে জারিয়া, এটাই এইটুকু। এই মাদ্রাসার এই রকমের 2-4টা দরদি আপনারা কেউ দাঁড় হতে পারছেন না গো ভাই? কে আছেন আল্লাহর ওয়াস্তে যে আল্লাহ আমি হয়তো দুনিয়াতে আর কতদিন বাঁচবো তুমি ভালো জানো, আল্লাহ আমার পরকালেও যেন মঙ্গল হয়, আল্লাহ পরকালে যেন তোমার জান্নাত পাই, তার জন্য আল্লাহ আমি আরো 1000, 200, 500, 100 করে দিয়ে যাচ্ছি পরকালের জন্য। এই জন্য আপনাদের কাছে আমার আবেদন, পরকালকে ভেবে একটু আপনারা হাতটা বাড়ান। আসেন তাড়াতাড়ি করেন। 1 নম্বর কথা হলো আপনারা কিছু কিছু মানুষ আগে দান দিয়ে ফেলেছেন, আর কিছু কিছু ভাইজান বাত আছেন, এই জন্য এই রকমের হচ্ছে মানে তড়িঘড়ি যে কেউ দিচ্ছেন।